লাগতে পারে, কিন্তু এটাই সত্য। এই দেশে দেহ ব্যবসাকে আইনিগতভাবে বৈধ করে দেওয়া আছে, আর এই দেহ ব্যবসাকে এখানকার মহিলারা নিজেদের ইচ্ছা মতো করে থাকে। শুধু তাই নয়, এই দেশের সৌন্দর্যতা এতটাই উপচে পড়েছে যে প্রত্যেক বছর এখানে 2 কোটিরও বেশি মানুষ ঘুরতে আসে। এছাড়াও এই দেশে এমনও বেশ কিছু সমুদ্র সৈকত রয়েছে যেখানে মানুষেরা পাবলিকালি কোনো পোশাক ছাড়াই ঘুরে বেড়ায়, অর্থাৎ উলঙ্গ অবস্থায়। আর এই ব্যাপারটি এখানকার মানুষের জন্য খুবই সাধারণ ব্যাপার। শুধু তাই নয়, এই দেশে বহু বিদেশি মানুষেরা আসে কাজের জন্য, যেমন পাকিস্তান, নেপাল এবং সবথেকে বেশি ইন্ডিয়া থেকে মানুষ এখানে কাজের জন্য এসে জমায়েত হয় প্রতি বছর। শুধু তাই নয়, আপনারা জানলে অবাক হবেন, এখানকার দম্পতিরা নিজেদের ইচ্ছে মতো নিজেদের স্ত্রীকে অদল বদল করে থাকে। কি শুনেই চোখ কপালে উঠে গেল তো? এখানকার মানুষদের কাছে এটা খুবই সাধারণ ব্যাপার। আর এই কারণে এখানকার মহিলারা ভারতীয় পুরুষদের বেশি পছন্দ করে, কারণ এখানকার নারীদের বিশ্বাস যে ভারতীয় পুরুষরা কখনোই ধোকা দেয় না। এবারে এই সমস্ত কিছু শুনে আপনাদের জানার আগ্রহ হচ্ছে এই দেশের নামটা কি। শুধু এই দেশের নাম কেন, এই দেশের মধ্যে আরো নিত্য নতুন চমক প্রমোদ এমন এমন জিনিস ঘটে এবং জায়গা রয়েছে যার ব্যাপারে শুনলে আপনারা নিজেদেরকে ধরে রাখতে পারবেন না। তাই আজকের ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, না হলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন। তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ইন্টারেস্টিং এপিসোড। বন্ধুরা, এই দেশের নাম হচ্ছে কানাডা। কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। এই দেশ উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে অবস্থিত। এর ক্ষেত্রফল 99.8 লক্ষ স্কয়ার কিলোমিটার ছড়িয়ে রয়েছে, আর কেবল রাশিয়া এর থেকে বড়। কানাডার বেশ কিছু শহর রয়েছে, যেমন টরন্টো এবং ভ্যানকুভার। এখানে বেশ কিছু সম্প্রদায় বসবাস করে যারা নিজেদের মধ্যে নিজেদের স্ত্রীদের অদল বদল করে থাকে, তবে এক্ষেত্রে উভয়কেই রাজি হওয়া চাই। এই অদল বদল 1 রাত থেকে শুরু করে 7 দিন পর্যন্ত হয়ে থাকে। তবে এই রকম অদল বদল সকলেই করে না, কিন্তু কিছু কিছু আধুনিক সম্প্রদায়ের মানুষ রয়েছে যারা এই অদ্ভুত ধরনের পরম্পরা ঐতিহ্য এখনো বজায় রেখেছে। এছাড়াও এখানকার মানুষেরা এক জীবনে 3 থেকে 4 বার করে বিয়ে করে, কারণ এখানকার সংস্কৃতিতে বিয়েকে ততটাও গুরুত্ব দেওয়া হয় না। আর এই কারণে এখানকার মানুষের সম্পর্ক খুব তাড়াতাড়ি ভেঙে যায়। যদি এখানে 10 জন দম্পতির বিয়ে হয়, তাহলে তার মধ্যে 5 জন দম্পতির সম্পর্ক ভেঙে যায়। আর এই কারণে এই দেশে ডিভোর্সের হার 40% রয়েছে, যাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক ভেঙে যায় আর আবারও তারা নতুন জীবন সাথী খোঁজে, আর তারা বিয়ে করে এবং আবারও তাদের সেই সম্পর্ক ভেঙে যায়, আর এইভাবেই তাদের জীবন কাটতে থাকে। তবে সবথেকে আকর্ষণীয় ব্যাপার হলো এখানকার মহিলারা ইন্ডিয়ান পুরুষদের বেশি পছন্দ করে, কারণ এখানকার মহিলারা এটা বিশ্বাস করে যে ইন্ডিয়ান পুরুষদের সঙ্গে একবার বিয়ে হলে সেই পুরুষ তাকে কখনোই ছেড়ে যাবে না, তার সঙ্গে আজীবন এবং মৃত্যু পর্যন্ত সঙ্গ দেবে। এছাড়াও বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, কানাডাতে এত পরিমাণ নদী বা ঝিল রয়েছে। সমগ্র দুনিয়ার সমস্ত ঝিলকে যদি গণনা করা হয়, তাহলে তার 60% ঝিল এই কানাডার মধ্যেই রয়েছে, অর্থাৎ 20 লক্ষেরও বেশি ঝিল এই কানাডার মধ্যেই উপস্থিত রয়েছে। 2025-এর মধ্যে কানাডার জনসংখ্যা প্রায় 4 কোটির আশেপাশে পৌঁছে গেছে। যদিও এই জনসংখ্যা প্রতি বছর পরিবর্তন হয়, কারণ কানাডাতে অভিবাসন প্রচুর হয়। 2021 সালে জনগণনা অনুযায়ী কানাডার আবাদি 3.8 কোটি ছিল, আর এরপর থেকে প্রতি বছর সেই সংখ্যা একটু একটু করে বেড়ে চলেছে। ক্ষেত্রফলের হিসাব দিয়ে কানাডা দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ। এখানকার বেশিরভাগ মানুষই বড় শহরে বসবাস করে, যেমন টরন্টোতে, ভ্যানকুভারে এবং মন্টেরিয়াল ইত্যাদি। কানাডাতে খ্রিস্টান ধর্ম সব থেকে বড় ধর্ম। প্রায় 53.3% মানুষ খ্রিস্টান ধর্ম মেনে চলে, অর্থাৎ অর্ধেকেরও বেশি আবাদির মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। কানাডার দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে ইসলাম। প্রায় 4.9% মানুষ ইসলাম ধর্ম মেনে চলে। গত 20 বছরে এখানে মুসলিম জনসংখ্যা 2 গুণ বেড়ে গিয়েছে। 2021 সালে এই সংখ্যা কেবল 2% ছিল, আর এটি মূলত অভিবাসনের ফলে বেড়েছে। হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ এখানে কেবল 2.3% রয়েছে, কিন্তু 2021 সালে এটা কেবল 1% ছিল, অর্থাৎ হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ 2 গুণ বেড়ে গিয়েছে। বংশ পরম্পরায় ভারতীয় বেশ কিছু মানুষ এখানে এসে বসবাস করতে শুরু করে ধীরে ধীরে। এখানে শিখ ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা 2.1% রয়েছে। ইহুদিদের সংখ্যা 1% রয়েছে। এছাড়াও কানাডাতে 34.6% মানুষ এমনও আছে যারা মনে করে তাদের কোনো ধর্ম নেই, অর্থাৎ এখানকার 1/3 মানুষ নাস্তিক। চলুন বন্ধুরা, এবার জেনে নিন কানাডার ইতিহাস সম্পর্কে। কানাডা নামটি এসেছে কানাডা শব্দ থেকে, যার মূল অর্থ হলো গ্রাম বা বস্তি। প্রায় 15 থেকে 30 হাজার বছর আগে এশিয়া থেকে মানুষ এখানে এসেছিল একটি মাটির পুলের সাহায্য নিয়ে, যেটা সেই সময় আলাস্কার সঙ্গে যুক্ত ছিল। 1000 সালে ভাইকিং এর একজন অভিযাত্রী লিফ এরিকসন যখন এখানে এসে পৌঁছায়, তখন সে ঠিক করে নিউজিল্যান্ডে গিয়ে বসতি স্থাপন করবে, কিন্তু সে সেখানে বেশি দিন স্থায়ী থাকতে পারেনি। এরপর 16শো শতাব্দীতে ফরাসি এবং বেশ কিছু ব্রিটিশরা এখানে আসে। প্রথমে ফ্রান্স এখানে দখল নিয়েছিল, তারপর ব্রিটেনরা এই জায়গা দখল করেছিল। 1867 সালে কানাডা একটি দেশ হিসেবে পরিচিতি পায়, যখন ব্রিটিশ পার্লামেন্ট উত্তর আমেরিকার সাংসদ সংবিধান পাশ করে
1982 সালে কানাডা স্বাধীনতা লাভ করে। এরপর যখন রানী এলিজাবেথ সংবিধানে স্বাক্ষর করে তখন থেকে কানাডা নিজের ইচ্ছার মালিক হয়ে যায়। কানাডিয়ানরা তাদের বন্ধুত্ব এবং নর্মদার জন্য বেশি পরিচিত। এখানকার মানুষেরা কথায় কথায় সরি এবং থ্যাংক ইউ প্রচুর পরিমাণে বলে থাকে। এখানকার মানুষেরা ম্যাক অ্যান্ড চিজ খেতে খুবই পছন্দ করে, যাকে এখানকার মানুষেরা নাইট ডিনার বলে থাকে। এর সাথে সাথে পাউটনও খুবই ফেমাস, ফ্রেঞ্চ ফ্রাই, চিজ এবং গ্রেভির মিক্স ইত্যাদি। এছাড়াও বন্ধুরা কানাডাকে বিশ্বের সবথেকে বেশি শিক্ষিত দেশ বলতে পারেন, কারণ এই দেশের 99% মানুষ উচ্চ শিক্ষিত। তার মধ্যে 50% মতো মানুষ কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছে। কানাডিয়ান কোস্ট লাইন 2 লক্ষ কিলোমিটারেরও বেশি ছড়িয়ে রয়েছে, যেটি দুনিয়ার সবথেকে দীর্ঘতম সমুদ্র সীমানা বলতে পারেন। বন্ধুরা এটা হলো কানাডার রাজধানী অট্টাওয়া। কানাডার এই শহর থেকেই দেশের অগ্রগতি লেগে রয়েছে, আর এখানেই রয়েছে পার্লামেন্ট এবং সরকারি বড় বড় অফিস এবং নামকরা অনেক হোটেল। অট্টাওয়া শব্দটি এসেছে এখানকার একটি পূর্ণ স্থানীয় আদাভি শব্দ থেকে, যার আসল অর্থ হলো ব্যবসা করা। আগেকার দিনের মানুষেরা এখানে এসে একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করত এবং ব্যবসা করত, আর বর্তমানে অট্টাওয়া একটি গুরুত্বপূর্ণ স্থান। কানাডার পূর্ব অংশে পড়ে এই অট্টাওয়া শহর। এই শহর এতটাই সুন্দর যে উত্তর আমেরিকার সবথেকে পরিষ্কার শহর বলে পরিচিতি লাভ করেছে এই অট্টাওয়া শহর। এখানকার জনসংখ্যা প্রায় 10 লক্ষ। শুরুতে অট্টাওয়া একটি ছোট গ্রাম ছিল যাকে বাইটাউন বলা হতো। এই নামটি 1826 সালে ব্রিটিশ ইঞ্জিনিয়ার কর্নেল জন বয়নের নামে রাখা হয়েছিল। প্রথম দিকে এখানে কাঠের ব্যবসা প্রচুর মাত্রায় হতো। তারপর 1857 সালে রানী ভিক্টোরিয়া অট্টাওয়াকে কানাডার রাজধানী হিসেবে বেছে নেয়। বন্ধুরা কানাডার সুন্দর সুন্দর জায়গা থাকতে অট্টাওয়াকে রাজধানী হিসেবে কেন বেছে নিয়েছে জানেন? কারণ টরন্টো এবং মন্ট্রিল এরই মাঝে রয়েছে এই শহর, আর সেই সময় এই দুই শহরের মধ্যে প্রচুর লড়াই হতো এটা নিয়ে যে কোন শহর কানাডার রাজধানী হিসেবে বিবেচিত হবে। তখন অট্টাওয়া মধ্যপন্থা হিসেবে কাজ করে। 1867 সালে যখন কানাডা একটি দেশ হয়ে ওঠে তখন অট্টাওয়া অফিসিয়ালি রাজধানী হিসেবে ঘোষিত হয়ে যায়, আর সেই দিন থেকে আজ পর্যন্ত এই শহর দেশের ঐতিহ্যবাহী গৌরব হয়ে রয়ে গিয়েছে। এই শহরের প্রধান বৈশিষ্ট্য হলো পার্লামেন্ট হিল। এই পার্লামেন্ট হিল অনেকটা এলাকা জুড়ে রয়েছে যেখানে সরকারের সমস্ত কাজ চলে। এখানকার ইমারতগুলি এতটাই সুন্দর যে দেখলে মনে হবে কোনো পুরাতন সিনেমার ব্যাকগ্রাউন্ড সেট। পার্লামেন্টের মূল ভবনটিতে একটি টাওয়ার রয়েছে যাকে পিস টাওয়ার বলা হয়। এই টাওয়ারটি প্রায় 92 মিটার উঁচু। তাহলে একবার কল্পনা করে দেখুন এই উঁচু টাওয়ারের উপর থেকে অট্টাওয়ার শহর দেখতে কতটা সুন্দর লাগে। প্রতি বছর এই শহরে লক্ষ লক্ষ পর্যটক ঘুরতে আসে। শীতকালে যখন এখানে তুষারপাত হয় তখন এই জায়গা আরো সুন্দর হয়ে ওঠে। এই পার্লামেন্টের সামনেই একটি লন রয়েছে যেখানে অনেক মানুষ আসে পিকনিক করতে। এছাড়াও অট্টাওয়া এর আরো একটি আকর্ষণীয় জিনিস রয়েছে, সেটা হলো রেডিও রিভার। এটি অট্টাওয়া ক্যানেল টাওয়ার থেকে শুরু করে অট্টাওয়া নদীর সঙ্গে এসে মিশেছে, যেটি প্রায় 202 কিলোমিটারের মতো লম্বা। গরমকালে এখানে সাধারণ মানুষেরা স্নান করতে আসে, সাইকেলে করে ঘুরে বেড়ায়, কিন্তু শীতকালে জায়গাটি আরো আনন্দময় হয়ে ওঠে। মানুষেরা বরফ নিয়ে খেলা করে, স্কেটিং করে ইত্যাদি আরো নানান জিনিস রয়েছে এখানে। বন্ধুরা একবার কল্পনা করে দেখুন 7.8 কিলোমিটারের মতো লম্বা স্কেটিং রিং এর মধ্যে এখানকার স্থানীয় বাসিন্দা সহ বহু পর্যটক কতটা আনন্দ করে। এই জায়গাটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে পরবর্তীকালে এই জায়গাটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও অট্টাওয়াতে ন্যাশনাল গ্যালারি অফ কানাডা রয়েছে। এখানে আপনারা অনেক পুরাতন পেন্টিং এবং দক্ষ শিল্পীদের শিল্পকলা দেখতে পাবেন। এছাড়াও রয়েছে অট্টাওয়া নদী, যে নদী এই শহরটিকে বিভক্ত করে। আরো একটি মনোমুগ্ধকর জায়গা রয়েছে, সেটা হলো দাহুজ লেক। এখানে গরমকালে টিউলিপ উৎসব হয়, আর এখানে আপনারা লক্ষেরও অধিক রং বেরঙের ফুল দেখতে পেয়ে যাবেন। আপনারা জানলে অবাক হবেন অট্টাওয়াতে শীতকালে টেম্পারেচার নেমে 20 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, আর এখানকার তুষারপাত দেখতে খুব সুন্দর লাগে। এখানকার মানুষেরা ইংলিশ এবং ফ্রেঞ্চ ভাষায় কথা বলে, কারণ এই দুটি ভাষা কানাডার অফিসিয়াল ভাষা। বিশেষ করে ফরাসি ভাষা ব্যবহার এখানে একটু বেশি হয়। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অট্টাওয়াকে সিলিকন ভ্যালি নর্থ বলা হয়। এখানে অনেক প্রযুক্তির কোম্পানি রয়েছে, যার ফলে এখানে বহু মানুষ কাজের উদ্দেশ্যে আসে, কিন্তু তার সত্ত্বেও এখানে শান্তি সর্বদাই বজায় থাকে। ট্রাফিক জ্যাম বছরে হয়তো একবার হয়, অর্থাৎ এখানে যানবাহন, মানুষের কোলাহল ইত্যাদি এই সমস্ত কিছু এই শহর থেকে দূরে রয়েছে, অথচ এখানে মানুষের ভিড় লেগে থাকে। এই দেশে কিছু অদ্ভুত রকমের নিয়ম রয়েছে, যেমন স্যাসক্র্যাচকে মেরে ফেলা। আসলে বন্ধুরা স্যাসক্র্যাচ হলো একটি কাল্পনিক জন্তুর, আর এই কাল্পনিক জন্তুরকে হত্যা করা এখানে অবৈধ বলে বিবেচিত হয়। এছাড়াও যদি আপনারা এখানে দুর্গন্ধ বা আবর্জনা ছড়িয়ে থাকেন তার জন্য আপনারা জেলেও যেতে পারেন। শুধু তাই নয়, যে কমিক্স বুকে ক্রাইমের কোনো দৃশ্য থাকে তাহলে সেই কমিক্স বুক পুরোপুরি নিষিদ্ধ হয়ে যায় এই জায়গায়। অর্থাৎ কোনো সুপারহিরো মুভিতে যদি খলনায়ককে ধরে মারা হয় তাহলে সেটিকে খুবই ভাবনা চিন্তা করে
করে লিখতে হয় লেখকদেরকে। যদি আপনাদের মধ্যে কেউ কানাডাতে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে থাকেন তাহলে জেনে নিন কানাডার বেশ কিছু জনপ্রিয় ট্যুরিস্ট স্পট সম্পর্কে। নায়াগ্রা ফলস, এই ঝর্ণা কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিত। এই ঝর্ণা 3টি নদীতে গিয়ে মিশেছে। রকি মাউন্টেন, এই পাহাড় কানাডার পশ্চিমে অবস্থিত। এই পাহাড়ের উপরে কখনো কখনো তুষারপাত হয়। আশেপাশের বেশ কিছু উপত্যকা সবুজ দিয়ে মোড়া এবং কিছু সৌন্দর্যময় নদীও রয়েছে। ব্যানফ ন্যাশনাল পার্ক, অ্যালবার্টার এই উদ্যানটি এতটাই বড় যে কিছু কিছু দেশ এর কাছে ছোট মনে হয়। এখানকার লুইস নদীর জল দেখে আপনারা একেবারে মুগ্ধ হয়ে যাবেন। চার্চিল, বন্ধুরা এই জায়গাটি মেরু ভাল্লুক নামে বেশি পরিচিত, কারণ এখানে আপনারা সামনে থেকে দাঁড়িয়ে মেরু ভাল্লুক দেখার অভিজ্ঞতা পেতে পারেন। প্রিন্স এডওয়ার্ড দ্বীপ, এই জায়গাটি কানাডার পূর্ব উপকূলে অবস্থিত। এর পাশ দিয়ে বয়ে চলেছে আটলান্টিক মহাসাগর। এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যতা, সাহিত্য, ঐতিহ্য এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। এই আইল্যান্ড কানাডার সবথেকে ছোট একটি স্থান, কিন্তু এই জায়গার সৌন্দর্যতা অনন্য কোনো বড় দেশের থেকে কোনো অংশে কম নয়। এই আইল্যান্ডের আয়তন মাত্র 5660 বর্গ কিলোমিটার, আর এই জায়গার জনসংখ্যা মাত্র 1.6 লক্ষ। এই আইল্যান্ডকে ছোট করে PEI বলা হয়। আপনারা জানলে অবাক হবেন, এই PEI আলুর একটি বড় উৎপাদনকারী স্থান। এছাড়াও এখানে রয়েছে নীল সমুদ্রের জল, সুন্দর সমুদ্র সৈকত। এছাড়াও আরো বহু মিউজিয়াম রয়েছে এই ছোট্ট আইল্যান্ডের মধ্যে। প্রত্যেকটি মানুষ নানান দেশ থেকে ঘুরতে যায়, কিন্তু আপনারা জানলে আরো একটু বেশি অবাক হবেন, প্রতি বছর এই আইল্যান্ডে প্রায় লক্ষেরও বেশি মানুষ এসে উপস্থিত হয়, কারণ এই ছোট্ট আইল্যান্ডের মধ্যে একসঙ্গে অনেক কিছু দেখার জায়গা রয়েছে। যদি আপনারা কখনো কানাডায় ঘুরতে যান তাহলে অবশ্যই একবার হলেও এই আইল্যান্ডের মধ্যে ঘুরতে যাবেন, তাহলে আপনাদের জীবন সার্থক হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল কানাডা সম্পর্কে কিছু অজানা তথ্য। এই ভিডিওটিকে লাইক